আমাকে ডর ভয় দেখা এই বানকা ভোট দিও আমরা এই রাস্তাঘাট করে কিছু করলে তারা কয় টাকা হয় নাই এই এলাকা হয় না বলে আমি যাবো মোকাবেলা করবো। আমি ছোট থেকে দেখতেছি রাস্তাটা আরো নিচে ছিল। ওরা গ্রাম দিয়ে এই শ্মশানটা যেমন সুপ্রিয় দর্শক, আপনারা যে স্থান থেকে দেখছেন এই স্থানটি হচ্ছে ঢাকা নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের বেনুখালী শিবরামপুর বাস স্ট্যান্ড। সামনেই মুন্সিগঞ্জ সিরাজদি খান উপজেলার চিত্রকূট ইউনিয়নের খারসুর বাস স্ট্যান্ড। দূরে দেখা যাচ্ছে চিত্রকূট ইউনিয়নের লালপুর গ্রাম। আমি আছি খারসুর বেনুখালী শিবরামপুর মাঝামাঝি ব্রিজের ইসামতি নদীর বুকে। পাশেই রয়েছে খারসুর স্কুল এবং দূরে দেখা যাচ্ছে দিনাজপুর লালপুর গ্রাম। আমি আপনাদেরকে নিয়ে যাব এই দিনাজপুর এবং লালপুর গ্রামে। খারসুর বাস স্ট্যান্ড এবং খারসুর উচ্চ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তরে মুন্সিগঞ্জ সিরাজদি খান উপজেলার চিত্রকূট ইউনিয়নের শেষ প্রান্তে অবস্থিত লালপুর গ্রাম। আমি এখন প্রবেশ করেছি লালপুর গ্রামের রাস্তায়। এই গ্রামের প্রবেশ মুখে রয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের বেশ কয়েকটি মন্দির। মুন্সিগঞ্জ জেলার শেষ প্রান্তে সিরাজদি খান উপজেলার চিত্রকূট ইউনিয়নের ইসামতির তীরে অবস্থিত এই লালপুর গ্রাম। এই গ্রামের উত্তর পশ্চিম কোণে ঢাকা নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের দিনাজপুর গ্রাম এবং কৈলাইল ইউনিয়নের ভাঙাবিটা গ্রাম। এই গ্রামের উত্তর এবং পূর্ব দিকে সিরাজদি খান উপজেলার মরিচা গ্রাম এবং দক্ষিণে অবস্থিত ঢাকা বান্দুরা হাইওয়ের খারসুর বাস স্ট্যান্ড। ইসামতি নদীর তীরে ৩০০ বসতি নিয়ে গড়ে ওঠা প্রাকৃতিক রূপ সৌন্দর্যে ঘেরা হিন্দু অধ্যুষিত এই লালপুর গ্রাম। এই গ্রামের অধিকাংশ বসতি হিন্দু ধর্মাবলম্বীর নমশূদ্র গোত্রের। প্রাকৃতিক রূপ সৌন্দর্য এবং স্বল্প জনগোষ্ঠী মিলে এক সুন্দর পরিবেশে ভালোই আছে এই গ্রামবাসী। বাড়ির আঙ্গিনাই ইসামতি নদী, চারপাশে ফসলি জমি, কোনো কিছুরই কমতি নেই এই গ্রামে। শুধু ভালো নেই এই গ্রামের যোগাযোগ ব্যবস্থা। মুন্সিগঞ্জ জেলার শেষ প্রান্তে হওয়ার কারণে উন্নত যোগাযোগ ব্যবস্থা থেকে বঞ্চিত রয়েছে এই লালপুর গ্রামবাসী। এই গ্রামে যোগাযোগের রাস্তার অভাবে সেই প্রাচীন আমলের মতো নদীপথে চলাচল করছে এই লালপুর গ্রামবাসী। সবে মাত্র বর্ষাকাল শুরু, নদী নালা খালবিলে এখনও জোয়ারের পানি আসেনি, কিন্তু এই লালপুর গ্রাম দেখে মনে হবে এই গ্রামের লোক এখনও সেই প্রাচীন যুগেই রয়ে গেছে। এখানকার প্রতিটা বাড়ির সামনের ঘাটেই সারি সারি নৌকা বাঁধা রয়েছে। চলাচলের রাস্তা নেই বলে নৌকা দিয়ে নদীপথে চলাচল করতে হয় এই গ্রামবাসীর। এদেশে জাতীয় এবং স্থানীয় নির্বাচন ঘনিয়ে আসলেই এই গ্রামের রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে সহজ সরল গ্রামবাসীর কাছ থেকে ভোট আদায় করে নেয় প্রতিনিধিরা। নির্বাচনের পর কেউ তাদের প্রতিশ্রুতি রাখেনি বলে অভিযোগ গ্রামবাসীর। এই আমার বয়সে 60 বছর বয়স হয়ে যে খালি হুনি রাস্তা হয়ে গেছে গা, এই পর্যন্ত কত চেয়ারম্যান মেম্বার গেল, কেউ আর করে দিতে না। আপনারা তাহলে ভোট দেন কেন? এই বুট দিয়ে হানে আমরা না দেওয়া পারি না, হানে আমাকে ডর ভয় দেখা এই বানকা ভোট দিও আমরা এই রাস্তাঘাট করে দিব, দেই আর দেয় না। অমুক চেয়ারম্যান আহে দিয়েই দেয় না। এই রাস্তা হলে দেয় মানে জনগণের যে কি একটা শান্তি হইব, মানে বললাম 3 বেলা জায়গা 2 বেলা যদি খাই তার রোজগার থাকলে একটা শান্তি লাগে। হ্যাঁ, এই যে কেদ কথা ভাঙি তার ছাত্র ছাত্র পড়ে জায়গা, হ্যাঁ অনেক কষ্ট হয়ে জায়গা। আপনি এমনিতে কি করেন? আমরা এই কৃষি কাজ করি। কৃষি কাজ করেন? এই নৌকো বানান আবার? হ্যাঁ, নৌকা বানাই। আপনার পদবী কি এমনি? নমশূদ্র। নমশূদ্র।
আপনারা এই গ্রামে বসবাস করছেন, কিন্তু আপনাদের যোগাযোগ ব্যবস্থা খুবই ভঙ্গুর। কেন আপনারা এই রাস্তা নিয়ে অভিযোগ করেন না? অভিযোগ করলে তারা কয় টাকা হয় নাই। এই রাস্তা তো বহুদিন আগেই হওয়ার কথা ছিল। করে না, না করলে আমরা কি করব? আপনাদের গ্রামই সবচেয়ে অবহেলিত গ্রাম। হ্যাঁ, বর্তমানে যে পরিস্থিতি তাতে দেখা যাইতেছে একের কোনো কাজ বাংলাদেশের এই এলাকায় হয় না বললেই চলে। যদি সলিগও করা হয় তাও জনগণের কিছুটা কষ্ট লাঘব হয়ে পড়ে। এই গ্রামে মোট জনসংখ্যা কত? প্রায় 1 থেকে 1,500। 1 থেকে 1,500 লোক না বসতি? লোক বসতি। আর বসতি হবে 200 উপরে ঘর। এই গ্রামে হিন্দু বসতি বেশি। বেশি, হ্যাঁ। আপনাদের চেয়ারম্যানের নাম কি? বাবুল চেয়ারম্যান। তিনি কতদিন ক্ষমতায় ছিলেন বা আছেন? 15 বছর। এই 15 বছরে তার চোখে এই রাস্তা পড়ে নাই। আইসে গেছে, কেদা বোঝাইছে এখন। চেয়ারম্যানের কাছে হয়তো আপনারা সরাসরি যেতে পারেননি, কিন্তু আপনাদের ওয়ার্ড মেম্বার কি করেছে? সে বলে আমার কাছে ক্ষমতা নাই, এই আর কি। তার কারণে এই রুট এইভাবে থাকার কোনো প্রশ্নই নাই। বাংলাদেশে এইভাবে কোনো নাই। এখানকার মেম্বারের নাম কি? চিত্ত মেম্বার। তিনি এই রাস্তাঘাটের বেহাল দশা দেখে না? দেখলে কি নেবো হালার পথে ওই দুর্মুষা কাজ করে না। হ্যাঁ বলুক আমি যাবো মোকাবেলা করবো চেট করবো না। এখানকার স্থানীয় প্রতিনিধিদের উপর চাপা ক্ষোভ গ্রামবাসীর। প্রতি নির্বাচনে আশ্বাস দিলেও আদৌ নির্মাণ হয়নি এই গ্রামের রাস্তা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমার নাম মোহাম্মদ সানমিয়া, আমার বাড়ি লালপুর। আমি ছোটো থেকে দেখতেছি রাস্তাটা আরও নিচে ছিল। এক সময় বারেক সাহেবের আমলে যে রাস্তাটা বাঁধা হয়েছিল নদীতে বাদ দিয়ে, আজ থেকে 18 বছর বা 15 বছর আগে রাস্তাটা সে পরিমাণে রয়ে গেছে। কেউ কোনো কাজ করে নেই। চেয়ারম্যান আসলো, মেম্বার গেল। তবে কিছুদিন আগে দেখছি একটা বেকো লাগছিল। বেকোতে নাকি ইউনিয়ন পরিষদের কাজ, সেখানে 3 টন না 4 টন হয়তো কাজ বেকো দিয়ে একটু রাস্তাটা ক্লিয়ার করছে। তার যে দক্ষিণ পাশে আছে সেখানে কোনো কাজকর্ম করে নাই। আমরা হয়তো কষ্ট করে গেলাম, ছোটো ছোটো ছেলেপেলে যে স্কুলে যায় ওদের অনেক কষ্ট হয়। তো এখন আমাদের তো কোনো হাত নাই। এখন শুনতেছি যে এখানে রাস্তাটা বরাদ্দ হচ্ছে, এই বর্তমানে এই মাসেই টেন্ডার হবে। আমরা আশা রাখবো গ্রামবাসী টেন্ডারটা হওয়ার সাথে সাথে যেন আমাদের এলাকার রাস্তাটা হয়ে যায়। ইসামতির তীর ঘেঁষে উত্তর দক্ষিণে 3 কিলোমিটার লম্বা এই ছোট্ট লালপুর গ্রাম। এই গ্রামে 300 ঘর, 1500 অধিক বসতি থাকলেও নেই এই গ্রামবাসীর চলাচলের রাস্তা। যোগাযোগ ব্যবস্থা এতই খারাপ, যার ফলে এই গ্রামের কোমলমতি শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত করতে অনেক দুর্ভোগ পোহাতে হয়। একটু বৃষ্টি আসলেই চলার অযোগ্য হয়ে পড়ে গ্রামের এই একমাত্র চলাচলের মেঠোপথ। আপনারা দেখছেন মুন্সিগঞ্জ সিরাজদি খান উপজেলার চিত্রকূট ইউনিয়নের লালপুর গ্রামের চিত্র। চলাচলের রাস্তা নেই এই লালপুর গ্রামে, কিন্তু এই গ্রামের ইসামতির তীরে নির্মাণ করা হয়েছে বেশ কয়েকটি ঘাটলা। এখানকার স্থানীয় প্রতিনিধিরা গ্রামবাসীর সমর্থন আদায় করতে রাস্তা নির্মাণ না করে সরকারি অর্থায়নে এই গ্রামবাসীর সান্ত্বনা স্বরূপ বেশ কয়েকটি ঘাটলা নির্মাণ করে দিয়েছে। এটা তো লালপুর গ্রাম। ভাঙাবিটা এবং দিনাজপুর গ্রাম কোনটা? ওইটা হলো দিনাজপুর লবণ থানা পড়ছে। নবগঞ্জ থানা পড়ছে। বাংলা হলো ওইটা লবণ থানা পড়ছে। এটা আবার এই নদী হেপার। আচ্ছা আচ্ছা। এইটা হলো আমার নদী। এই নদীর নাম হলো ইসামতি নদী। আপনারা যে নদীটা দেখছেন এটা হচ্ছে মূল ইসামতি নদী। এই নদীর পশ্চিম পার নবাবগঞ্জ উপজেলা, আগলা ইউনিয়ন, দিনাজপুর গ্রাম এবং ঢাকা নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের ভাঙাবিটা গ্রাম। তোমাদের বাড়ি কই? শিবরামপুর হাট থেকে আসলা? হাট করে এলে? হাইটা আসতে কষ্ট হচ্ছে না? হাইটা তো আসছি খাসুল থেকে। এখান থেকে তো খাসুর অনেক দূর, প্রায় 3.5 কিলোমিটার রাস্তা। একটু কষ্ট তো হবে। এই রাস্তার জন্য কেন তোমরা প্রতিবাদ করছো না? রাস্তায় যে মাটি রাখা দিচ্ছে। সুপ্রিয় দর্শক, আমি এসেছি এই লালপুর গ্রামের একেবারেই শেষ প্রান্তে, হিন্দু ধর্মাবলম্বীদের প্রাচীন শ্মশানে। এই শ্মশান এখানে কত বছর আগে হয়েছে এবং কয়টা গ্রাম নিয়ে এই শ্মশান, আমি তার তথ্য জানব আমার সামনে থাকা এই দাদার কাছ থেকে। দাদা, আপনার নাম কি? আমার নাম বাবুল সন্ন্যাসী। বাবুল সন্ন্যাসী।
এই শ্মশানটা কত সনে হয়েছে? সনটা তো মোটামুটি আইডিয়া 30 বছর। 30 বছর। এই গোটা অত্র এলাকার শ্মশান কি একটাই? একটাই আমাদের আপনার এখানে 14টা বা 12টা গ্রাম নিয়ে এই শ্মশানটা, যেমন বীরনগর, নয়াগাঁও, খাসুল, কানাইনগর, লালপুর, দিনাজপুর, এই এলাকাটা নিয়ে এক শ্মশানটা। আপনি এমনিতে কি করেন? আমি এখানে কৃষিকাজ করি। কৃষিকাজ করেন। আপনারা বংশের পদবী? বংশের প্রতি আমরা সন্ন্যাসী গোষ্ঠী। সন্ন্যাসী গোষ্ঠী, মানে নমঃশূদ্রের ভিতরে পড়ে এটা? নমঃশূদ্র, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আপনার বাপদাদার কি এখানে জন্ম? এই হ্যাঁ, এখানে লালপুরে? আমার দাদার জন্ম, তালুর জন্ম, আমার বাবার জন্ম, আমারও জন্ম। আমারও বয়স 70 হয়ে গেছে। এখানে মোট কত বসতি রয়েছে? আমাদের ব্রিটিশ আমলের হিসাব হলো 750 ঘর, আমরা নমঃশূদ্র 750 ঘর। এখন তো মনে করুন তার 2 গুণ 3 গুণ বাড়ছে। এক বাপের 3 ছেলে, সংসার বড় হয়ে গেছে। এখানে তো মুসলমানও আছে কম হ্যাঁ, বেশি। আছে, তাঁতি সম্প্রদায় আছে। আচ্ছা আচ্ছা। সবাই কি একত্রে মিলামিশে বসবাস আমরা করে? একে এত মিলামিশা বসতি, আমাদের ভিতরে কোনো বিশৃঙ্খলা নাই। বা আমরা একই সমাজে বৈশা খাই। অনুষ্ঠান করলে হেরাও আমাকে অনুষ্ঠানে আছে, আমরাও হ্যাঁ অনুষ্ঠানে আছি। সবকিছুই ঠিক আছে, কিন্তু আপনাদের যাতায়াত রাস্তা নেই। রাস্তা নেই ঠিক থাকে না? এখানে দিনে হয়তো ইউনিভার্সের পোলা পান হয়তো একটু আসে যায়, হয়তো আমরা চকে থেকে ঘাস কাটতে গেলে একটু সময় হয়ে গেলে টিউবওয়েলে পানি খাই বা গাছের একটু বসি, আবার গাছের বোঝার নামে একটু জিরাই। আপনারা যে এই নিরিবিলি পরিবেশে বসবাস করছেন, এই এলাকায় কি চোর ডাকাতের ভয় রয়েছে? না, আমাদের এই সমস্ত কোনো বিকল্প নেই। ওইসবের কোনো ভয় নাই? না। আপনারা দেখছেন লালপুর শ্মশানের চিত্র। আমি যেখানে যাচ্ছি এখানে মরদেহ দাহ করে বা পোড়ানো হয়। এর পাশেই যেই স্থানটি দেখছেন এখানে মরদেহ গোসল করানো হয়। শ্মশানের সামনেই রয়েছে ইসামতি নদী। এই ইসামতি নদীতেই রয়েছে সানবাঁধানো ঘাটলা। এই শ্মশানে মরদেহ দাহ বা পোড়ানোর আগে মৃত ব্যক্তিকে এই ইসামতি নদীর পানি দিয়ে গোসল বা তাকে স্নান করানো হয়। আপনারা দেখলেন মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলার চিত্রকূট ইউনিয়নে অবস্থিত সবুজ শ্যামল প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা লালপুর গ্রামের চিত্র। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই ছোট্ট লালপুর গ্রাম যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে একেবারেই বিচ্ছিন্ন হয়ে আছে। আমরা আশাবাদী এই লালপুর গ্রামবাসীর কথা বিবেচনা করে অতি অবিলম্বে এখানে রাস্তা নির্মাণের জোর দাবি জানাচ্ছি।